এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি থেকে বিরাট বড় আপডেট আসছে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করছে, যা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হিসেবে দুপুরের মধ্যে স্থলভাগ অতিক্রম করবে। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর অর্থাৎ সাগরদ্বীপ, তার সঙ্গে বাংলাদেশের খেপুপাড়া এই অঞ্চলের মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করবে দুপুরের মধ্যে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যার ফলে প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বয়ে যাবে এমনটা আপডেট আছে। উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার ওপর দিয়ে এই ঘূর্ণাবর্তটি অতিক্রম করবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, আকাশ কবে থেকে পরিষ্কার হবে, এই সম্বন্ধে কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে প্রথমেই এই গভীর নিম্নচাপটি নিয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট আপডেট প্রকাশিত হয়েছে সেটা আমরা প্রথমেই দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই লেটেস্ট আপডেটটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন সকালের বুলেটিন প্রকাশিত করা হয়েছে। কি বলা হয়েছে আমরা দেখব। প্রথমে আমরা ঘূর্ণাবর্ত নিয়ে যে আপডেটটি আসছে অর্থাৎ কোন দিক দিয়ে এটি পাস করবে সেই সম্বন্ধে আমরা আপডেটটি প্রথমে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে গতকালকের সুস্পষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঠিক ওইখানে অবস্থান করছে। এটা 29 তারিখ সকাল 5:30টার আপডেটে বলা হয়েছে এবং সেই সময় এই গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ অর্থাৎ গঙ্গাসাগর থেকে 100 কিলোমিটার দূরে ছিল, পাশাপাশি দীঘা থেকে 130 কিলোমিটার, তার সঙ্গে পারাদ্বীপ থেকে 190 কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 210 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে ছিল, এমনটা কিন্তু আপডেট আসছে। এরপর এটি আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে, তারপর এটি পরবর্তীকালে আরও ঘনীভূত হবে এবং তারপর সেটি ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এবং তারপর দুপুরের মধ্যেই 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুরের মধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের মধ্যবর্তী স্থান সাগরদ্বীপ অর্থাৎ গঙ্গাসাগর এবং খেপুপাড়া এই অঞ্চলের মধ্যে দিয়ে দুপুরের মধ্যেই অতি গভীর নিম্নচাপ হিসেবে এটি পাস করবে অর্থাৎ স্থলভাগে অতিক্রম করবে, এমনটা কিন্তু আপডেট আছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। যে কারণে সতর্কবার্তা থাকছে প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের। পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা নিয়েও আপডেট আসছে। আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ শনি থেকে রবিবারের মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, অর্থাৎ এই যে নিম্নচাপ আসছে এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ তার সঙ্গে বাংলাদেশে প্রবেশ করবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো এই মুহূর্তে এই যে গভীর নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং কোন দিক দিয়ে যাবে তার সম্বন্ধে লেটেস্ট আপডেট আসছে। দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, অবজার্ভড অ্যান্ড ফোরকাস্ট ট্র্যাক অফ ডিপ্রেশন ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে তার কতটা অবজার্ভ করা হয়েছে এবং কোন দিক দিয়ে যাবে তার কিন্তু ট্র্যাক প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। ঠিক এখানে সকাল 5:30টার সময় অবস্থান করছিল। এই যে দীঘা রয়েছে এখানে, তার সঙ্গে এখানে পারাদ্বীপ রয়েছে, পাশাপাশি এখানে রয়েছে গঙ্গাসাগর আর এখানে রয়েছে খেপুপাড়া অর্থাৎ বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া এই অঞ্চল থেকে এটা দূরত্বটা কিন্তু একটু আগে বলা হয়েছিল এবং পরবর্তী সময় অর্থাৎ দুপুরের মধ্যে এটি আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে। তারপর অতি গভীর নিম্নচাপ হিসেবে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন এলাকা দিয়ে এটা আস্তে আস্তে প্রথমে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, দক্ষিণ 24 পরগনা, তারপর উত্তর 24 পরগনা হয়ে আস্তে আস্তে পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে যাবে এবং তারপর সেটি আস্তে আস্তে ওই পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর দিকে যাবে এবং পরবর্তীকালে উত্তর বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাবে, এমনটাই কিন্তু আপডেট আছে। তো এইভাবে এই অতি গভীর নিম্নচাপটি এগাবে, যার জন্য বেশিরভাগ প্রভাবটাই বাংলাদেশের দিকে থাকবে। বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশাল, পাশাপাশি চট্টগ্রাম, এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তার সঙ্গে প্রচণ্ড গতিবেগে ঝড় বইবে এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাগুলিতেও বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে। তো কী কী সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আমরা দেখে নেব। প্রথমে দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 29 তারিখ অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে 1 জুন মানে রবিবারের মধ্যে, এবং এই যে 1 জুন এর মধ্যে বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 1 জুন রবিবারের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত কমবে। উত্তরবঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 29 তারিখ বৃহস্পতিবার থেকে একদম 1 জুন রবিবার পর্যন্ত। তার মধ্যে বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে
ভারী থেকে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে 30 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য। তো বৃহস্পতিবার থেকে একদম রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে 30 তারিখ শুক্রবার দিন আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা সতর্কবার্তা আছে, 29 তারিখ বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে। তার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতেও বৃহস্পতিবার দিন বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত পশ্চিমের জেলাগুলিতে থাকবে না, ওই মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। আর উত্তরবঙ্গের ওপরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও বৃহস্পতিবার দিন বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং জেলাগুলিতেও বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। মোটের ওপর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি থাকবে সেই জেলাগুলিতে 29 তারিখে ঝড় বাতাস বেশি থাকবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি বাংলাদেশের দিকে কিন্তু ঝড় বাতাস থাকবে, কোন কোন এলাকা হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তারপর পরবর্তী 24 ঘন্টা 30 তারিখে উত্তরবঙ্গে আবার লাল সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার জেলাতে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 30 তারিখ শুক্রবার দিন ভারী থেকে অতিরিক্ত ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টা শুক্রবার দিনও বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো পরবর্তী 48 ঘন্টায় উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি 40 থেকে 50 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 31 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত কমবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 1 জুনের পর থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে, এমনটাই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো যেমনটা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলেছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর এবং বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া এই অঞ্চলের মধ্যে দিয়ে অতি গভীর নিম্নচাপ হিসেবে এই ঘূর্ণাবর্তটি স্থলভাগে প্রবেশ করবে এবং দুপুরের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং দুপুরের মধ্যে সেটা প্রবেশ করে যাবে। প্রবেশ করার পর সেটা পরবর্তীকালে উত্তর দিকে এগিয়ে যাবে, দক্ষিণ 24 পরগনার পর সেটা উত্তর 24 পরগনা, পাশাপাশি এদিকে বাংলাদেশের খুলনা এর ঠিক মধ্যবর্তী স্থান দিয়ে বর্ডার দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, অর্থাৎ উত্তর 24 পরগনা দিয়ে ঘেঁষে যাবে একদম। তারপর পরবর্তী সময়ে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এটা উত্তর 24 পরগনার দিকে থাকবে এবং পরবর্তীকালে ওই রাত্রির দিকে আস্তে আস্তে খুলনার দিকে যাবে। খুলনার দিকে যাওয়ার পর সেটা আস্তে আস্তে উত্তর দিকে এগোবে এবং বৃহস্পতিবার দিন রাত থেকে শুক্রবার দিন ভোররাতের মধ্যে এটা আস্তে আস্তে মধ্য বাংলাদেশ হয়ে উত্তর দিকে অর্থাৎ পূর্ব দিকে এগিয়ে যাওয়ার পর উত্তর বাংলাদেশের দিকে যাবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার দিন ভোরের দিকে বা সকালের দিকে উত্তর বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এবং পরবর্তীকালে সেটা আস্তে আস্তে মেঘালয়ের দিকে যাবে এবং তারপর পূর্ব উত্তর ভারতের দিকে আসাম, অরুণাচল প্রদেশ এদিকে কিন্তু অতিক্রম করে যাচ্ছে। তো এই যে যাচ্ছে ঘূর্ণাবর্তটি, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বাতাসও থাকবে। ইতিমধ্যেই বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং কিছুটা বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে চলছে। পরবর্তীকালে এই বৃষ্টিপাতটা বাড়বে, বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনার সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকবে, বরিশাল তার সঙ্গে চট্টগ্রাম এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, ঢাকার মধ্যেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ তার সঙ্গে নদিয়া এই দিকেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। কাটোয়া তার সঙ্গে রয়েছে বেলডাঙ্গা, নওদা, দেবগ্রাম, করিমপুর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। পাশাপাশি নদিয়ার নিচের অংশের দিকেও থাকবে কৃষ্ণনগর, তার সঙ্গে শান্তিপুর, বগুড়া, চাকদহ, বনগাঁ, তার সঙ্গে নাগরুখড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে।
পাশাপাশি বাংলাদেশের দিকে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বাতাস বইবে এবং পরবর্তীকালে অর্থাৎ দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ধীরে ধীরে উত্তর দিকে যাবে, যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা বিভাগেও অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে রাজশাহী, পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সন্ধ্যের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমতে থাকবে। সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের নিচের দিকে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। সন্ধ্যের পর থেকে রাতের দিকে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং গভীর রাত থেকে এই বৃষ্টিপাত শুক্রবার দিন সকাল পর্যন্ত থাকবে। শুক্রবার দিন সকাল দুপুর পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। শুক্রবার দিন দুপুরের পর থেকে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। তবে 30 তারিখের পর 31 তারিখেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের দিকেও 31 তারিখ শনিবার দিন মধ্যবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর আগামী 48 ঘন্টায় বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে একদম শুক্রবার দিন দুপুর পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দিন রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।